আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। পূর্বের ভিডিওতে আমরা জেনেছি কেন HTML শিখব আর HTML আসলে কি। আজকের ভিডিওতে আমরা শিখব HTML শেখার জন্য আমাদের কি কি জিনিস দরকার এবং কিভাবে সেটআপ দিতে হয়। প্রথমে বলে রাখি, HTML শিক্ষার জন্য অনেক কিছু লাগে না, শুধু তিনটে জিনিস থাকলেই এটা শিখতে পারবে। প্রথম নাম্বার 1, কম্পিউটার বা ল্যাপটপ। এটা তো প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নাম্বার, একটা ইন্টারনেট ব্রাউজার, যেমন হতে পারে গুগল ক্রোম, ফায়ারফক্স বা মাইক্রোসফট এজ। আরও বিভিন্ন ধরনের ব্রাউজার রয়েছে, তুমি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। নাম্বার 3, একটা কোড এডিটর, যেখানে আমরা HTML লিখব। আচ্ছা, একটা কোড এডিটরে HTML লিখবো, সেটা রান করানোর জন্য একটা কম্পিউটার দরকার। একটু না হয় বুঝলাম যে কোড এডিটরের জন্য একটা কম্পিউটারে লিখতে হলে একটা কোড এডিটর লাগবে, কিন্তু ব্রাউজারের কী কাজ, তাই তো? HTML এর কোড আমরা লিখব, কিন্তু সেটা দেখতে হলে একটা ব্রাউজারের দরকার হয়। ব্রাউজার হচ্ছে সেই সফটওয়্যার যেটা আমাদের কোডকে সুন্দরভাবে ওয়েবসাইটের মতো করে দেখায়। তো বুঝতে পারলে? তো তুমি গুগল ক্রোম, মজিলা, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ যে কোনো একটা ব্যবহার করতে পারো তোমার ইচ্ছে মতন, তোমার কাছে যেটা সুবিধা মনে হবে। এখন আসি কোড এডিটরে। আমরা মূলত কোন কোড এডিটর ব্যবহার করব? দেখো, অনলাইনে বিভিন্ন ধরনের কোড এডিটর রয়েছে বা সফটওয়্যার রয়েছে। তো আমি মূলত আজকে যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড, অর্থাৎ VS কোড, সংক্ষিপ্তে VS কোড। এটি একটি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার এবং খুবই জনপ্রিয়। বেশিরভাগ মানুষ এটি ব্যবহার করে থাকে। এছাড়াও তুমি চাইলে নোটপ্যাডেও লিখতে পারো, কিন্তু VS কোডে লেখা অনেক সহজ ও সুন্দর। তো চলো এবার VS কোড কীভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখে আসি। VS কোড ডাউনলোড করতে হলে গুগলে যা লিখবে ডাউনলোড VS কোড, সেখান থেকে অফিসিয়াল ইয়ার থেকে ডাউনলোড করে নেবে। এরপরে আমরা সরাসরি চলে আসবো ইনস্টলে। তো ইনস্টলের পর্ব তো একদমই সহজ, ওরা যেগুলো চাবে নেক্সট করে যাবে এবং প্রথমে টিক চিহ্ন দেওয়ার পর নেক্সট করে গেলে ইনস্টল নিয়ে নেবে। এরপর আমরা চলে আসবো ডেস্কটপ স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে। এখানে আমাদের অবশ্যই VS কোডের মধ্যে প্রবেশ করা লাগবে, সেখানে একটা ফন্ট থাকবে এবং আমাদেরকে অবশ্যই কিছু এক্সটেনশন ইনস্টল দেওয়া লাগবে। তার মধ্যে একটা হচ্ছে লাইভ সার্ভার এক্সটেনশন। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, লাইভ সার্ভার এক্সটেনশন। এটা VS কোডের ভেতরে একটা ছোট অ্যাপ, যেটা আমাদের HTML ফাইল ব্রাউজারের সাথে সাথেই খুলে দেয়। মানে তুমি যখনই কোডে কিছু লিখবে, সেভ করার সাথে সাথে সহজে ব্রাউজারে আপডেট হয়ে যাবে। তুমি আলাদা করে ফাইল ওপেন করতে হবে না, যা শেখার সময় অনেক কাজে লাগবে। লাইভ সার্ভার ইনস্টল করতে হলে VS কোড খুলবে, বাঁদিকে এক্সটেনশন আইকনে ক্লিক করবে, অর্থাৎ 4 কোণার মতন একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন নাম, সেখানে ক্লিক করবে, সার্চ করবে লাইভ সার্ভার এবং ইনস্টল বাটনে ক্লিক করবে। ব্যাস, এখন তোমার HTML শেখার জন্য সব কিছু প্রস্তুত। তবে তুমি চাইলে আরও কিছু এক্সটেনশন ডাউনলোড করতে পারো, যেমন আমি এটা করছি, এটা অনেক সুন্দর। এটা মূলত কালারিংয়ের বিষয়গুলো দেখে। আচ্ছা, আজকে আমরা তাহলে কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম HTML চালানোর জন্য কি কি লাগবে। অবশ্যই ওই যে সেই 3টা জিনিস মনে আছে তো, কম্পিউটার বা ল্যাপটপ, একটা ব্রাউজার, একটা ভিডিও কোড এডিটর। এবং দ্বিতীয় নম্বরে আমরা কি শিখলাম? VS কোড কিভাবে ডাউনলোড করতে হয়। অবশ্যই গুগল ক্রোম থেকে বা মাইক্রোসফট এজ থেকে তুমি ডাউনলোড করতে পারবে। এরপরে লাইভ সার্ভার এক্সটেনশন এর ব্যবহার, অর্থাৎ সেটা মনে করো ইনস্টল দেওয়ার পর। তো এই পর্যন্ত আজকের ক্লাস। পরের ভিডিওতে আমরা শিখব প্রথম HTML ফাইল বানাতে এবং সেখানে আমাদের প্রথম ওয়েব পেজ লিখব। বুঝতে পারছো ব্যাপারটা কত ইন্টারেস্টিং হবে? আমরা জীবনের প্রথম কোনো HTML
মার্কআপ ল্যাঙ্গুয়েজ লিখব। তো আশা করি সবাই ভিডিওটি দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।